হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে উনি তো নতুন শুরু করেছেন, কিন্তু খড় দিয়েও এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন, কিন্তু খড় ম্যানেজ করা নেই ওনাদের। খড় সম্ভবত 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে নতুন খড় পেতে। সেক্ষেত্রে কি করণীয়? এখন যে স্পুনগুলো কিনেছেন সেগুলো কি রেখে দিয়ে তারপরে কি চাষ করা যাবে? আসলে এটা সঠিক পদ্ধতি না। আপনি স্পুন কিনে 10 থেকে 12 দিনের মধ্যেই আপনাকে হয় রেডি স্পুন হোক বা খড়ের সিলিন্ডার হোক, যেভাবেই আপনি বানান সেটা কমপ্লিট করতে হবে। আপনাকে 1 থেকে 1.5 মাস অপেক্ষা করে তারপরে আপনি চাষ করবেন, সেটা সঠিক পদ্ধতি না। এটা আপনি না জানার কারণে জিজ্ঞেস করেছেন, তাই বলা যাচ্ছে। কিন্তু অনেকেই আছেন এই ভুলগুলো করে থাকেন, তখন বুঝতে পারেন না যে আসলে কি কারণে উৎপাদনের সমস্যা বা স্পুনের সমস্যা বা সিলিন্ডারের সমস্যা। না জানার কারণে অনেকেই এই ভুলগুলো করে থাকেন। যারা এই ধরনের সংশয়ে থাকেন তারা এই ভিডিওটি দেখে জেনে নেবেন। কারণ আপনি যখনই স্পুন কিনবেন সেই স্পুনগুলো আপনাকে 10-12 দিনের মধ্যে কাজ কমপ্লিট করে চাষঘরে বসিয়ে দিতে হবে। এখন যারা এই ধরনের রেখে দিয়েছেন, শীতের সময় আমার কিছু উদ্যোক্তা এই ভুলগুলো করেছেন, কিন্তু সেটা একদমই করা ঠিক নয়। সেক্ষেত্রে আপনি কম্পেয়ার করলেই বুঝতে পারবেন রেখে দিয়ে আপনি ফলন কীরকম পাচ্ছেন, অথবা আপনি না রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে চাষ শুরু করলে কীরকম ফলন পাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু অনেকেই এ বিষয়টা গুরুত্ব দেন না। অবশ্যই মাশরুম চাষে যে নিয়ম কানুন আছে আপনাকে গুরুত্বের সাথেই মানতে হবে। না মানলে লসের ভাগী আপনিই হবেন, কিন্তু সেটার জন্য আসলে অন্য কেউ দায় নেবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।